আমরা এখানে আমার ভাই অনিরুদ্ধ আছে, অনিরুদ্ধ কুণ্ডু, দীপক দ্বারা রয়েছে এবং হিন্দু নাগরিক মঞ্চের উদ্যোগে আজকে সপ্তগ্রাম, চুচড়ো, ব্যান্ডেল, আমাদের সনাতনী ভাইয়েরা, রবীন্দ্রনগরের ভাইয়েরা আজকে আমরা পহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল, আমাদের শোকের মিছিল। আজকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নিতে। কেন বহুবার আমরা দেখেছি কখনো অমরনাথ যাত্রীদের উপর হামলা হয়েছে, হত্যা করা হয়েছে নির্বিচারে, কখনো আমাদের পর্যটকদের উপরে ধর্ম যাচাই করে তাদের উপর হত্যা করা হয়েছে, কখনো আমাদের সেনাদেরকে অতর্কিত। এরা হচ্ছে কাপুরুষ, এরা জঙ্গিস্তান, এরা পেছন থেকে হামলা করে, সামনে এসে লড়ার ক্ষমতা এদের নেই। আমাদের সেনাবাহিনীর উপর হামলা করেছে। আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রের পাশে আছে এবং একযোগে এক সূত্রে সমস্ত দেশবাসী কেন্দ্রের পাশে আছে। আমরা মোদী সরকারকে, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যাতে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ। ইতিমধ্যেই দাদা নদিয়ার ঝন্টু আলী শেখ দেশের জন্য প্রাণ দিয়েছে, তার সঙ্গে পাক বন্দী হয়ে রয়েছে ভারতীয় একটি সেনা, রিসরার, হুগলি তার বাড়ি, তার পরিবারও উদ্বেগের মধ্যে রয়েছে। সেই নিয়ে কি বার্তা দেবেন তাদের? আমাদের যে সমস্ত রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইরা, সৈনিকরা যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা অত্যন্ত সমবেদনা জানাই। তাদের পরিবারের পাশে আমরা সবসময় রয়েছি। আমাদের রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইরা আমাদের সাথে রয়েছে, এখানে আপনারাও দেখতে পাবেন। এবং আমাদের মূল প্রতিবাদ হচ্ছে রোহিঙ্গারা যেভাবে দেশের আভ্যন্তরে ঢুকে পড়ছে এবং যেভাবে পাকিস্তানি জঙ্গিরা এবং বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্তে অশান্তি লাগানোর চেষ্টা করছে এবং প্রতিবেশী দেশগুলো যেভাবে আমাদের উপর